শুনতে ভালো না লাগলেও কিছুই করার নাই, তোমার ভালো মন্দের কোনো কিছুই যে দাম নাই, কিছুই যে দাম নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? শুনতে ভালো না লাগলেও কিছুই করার নাই, তোমার ভালো মন্দের কোনো কিছুই যে দাম নাই, কিছুই যে দাম নাই। প্রেম সাধনে আল্লাহ হাবিব, প্রেম সাধনে আল্লাহ হাবিব দু জায়গায় পাবো, এই কথাটাই সত্য, একদিন কবরে যাব, এই কথাটাই সত্য, একদিন কবরে যাব। কখন যে কার আসিবে সমনে, কখন যে কার আসিবে সমনে টের নাহি পাবো, এই কথাটাই সত্য, একদিন কবরে যাব, এই কথাটাই সত্য, একদিন কবরে যাব। জবানটা করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার ভজনগরের আব্বাজিরা, আয় আমার আশিকানেরা, কসবার বন্ধুরা, আমার কলিজার টুকরা আব্বাজিরা, এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, যে জান্নাতের বাগানের মধ্যে বসে বসে আমার মালিকের কথা আমার মনে পড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে যেই মালিক আমাকে আপনাকে খাওয়ায়, আমাকে আপনাকে পড়ায়, যেই নিয়ামত আমার রব্বি কারীম আমাকে দান করলেন, আমেরিকার বিজ্ঞানীরা প্রমাণ করলেন, আমার ভাই কামিল হাদিস করেছেন, হ্যাঁ আমার ভাই কামিল হাদিস করেছেন, আর আমি গুনাহগার, লেখাপড়া অল্প একটু করলাম, কামিল হাদিস ফিকহ তাফসীর করলাম, এই বয়সে আমি যতটুকু শিখলাম, আমি ভেবে দেখলাম আল্লাহ পাক যতটুকু নিয়ামত আমাকে দেয়া রাখছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি সেজদায় পড়ে থাকি, সারা জীবন ভর যদি সেজদায় পড়ে থাকি, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা রে, ও আমার দজনগরের আম্মাজিরাম, আমার পর্দানে সিনেমা বোনেরা রে, একটু মনের কানটা লাগায়া দেন। আমেরিকার বিজ্ঞানী প্রমাণ করতে লাগলেন, আমরা যে ডান চোখ দিয়ে দেখি, আমরা যেই চোখ দিয়ে দেখি, আল্লাহ পাক এই চোখের মধ্যে কি এমন পাওয়ার রাখলেন, যেই চোখ দিয়ে আমরা দেখি, যার চক্ষু নাই ওই ব্যক্তি বুঝে, যার চক্ষু নাই তার কত বড় বেদনা, দুনিয়া দেখার স্বাদ তার কত বেশি। আমি কয়েকদিন আগে বুড়িচং পূর্ণমতি এক এলাকার মধ্যে মাহফিল করলাম, এই বছর 3বার গেলাম। যে ব্যক্তিরা মাহফিল করাই অন্ধ হাফেজ, 2টা ভাই অন্ধ হাফেজ, আমার কই হুজুর আমি আপনারা দাওয়াত দিতে চাই 15 মাইল পর্যন্ত, 15 মাইল পর্যন্ত, এই যে আপনার কুমিল্লা জসকোটের যিনি জজ সাহেবের একদম ব্যক্তিগত সহকারে যিনি ফারুক সাহেব, ওই ফারুক সাহেবের মাধ্যমে উনি গেলেন মোটর সাইকেলে করে। আমি যখন রামনগর এলাকার মধ্যে কুমিল্লায় ওয়াজ করি, উনি কি করলেন, অন্ধ ব্যক্তিরা উঠলেন, উঠে আমাকে জড়াইয়া ধরে পিছন থেকে জড়াইয়া ধরে বলে, হুজুর আপনি নবীজির সম্মানের কথা বলেন। আমি চিন্তা করলাম আজকে 15 মাইল দূরে আমার ওইসে হুজুর আসছে, আমি আমার হুজুরের কাছে যেতে হবে। আমাকে জড়াইয়া ধরে বলে, হুজুর আপনাকে একমাত্র ভালোবাসি, আপনাকে মোহাব্বত করে একমাত্র আল্লাহ তার রাসূলের জন্য। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, আমেরিকার বিজ্ঞানীর কথা বলতেছিলাম, তিনি চিন্তা করতে লাগলেন মানুষদের চোখ দিয়া দেখে, এই দেখার মধ্যে কি এবং বৈজ্ঞানিক রূপ রয়েছে। উনি চিন্তা করতে লাগলেন আমরা যে চোখ দিয়া দেখি, 1টা 2টা তার ব্রেন থাকে পিছনের অংশে, এই যে মগজটা পিছনের দিকে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে ডান চোখ দিয়া দেখে পিছনের দিকে 1টা 2টা
দুইটা তার নিয়ে আমার আল্লাহ জয়েন দিলেন না। 1000 2000 তার নয়, 1 লাখ 2 লাখ তার নয়। বিজ্ঞানী প্রমাণ করতে লাগলেন মানুষ যে ডান চোখ দিয়ে দেখে, ডান চোখ থেকে ব্রেনের মধ্যে আমার রব্বে কারীম বলার পর সুবহানাল্লাহ বললেন, ওই যখন ডান চোখ থেকে ব্রেনের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ তার নয়, 1 কোটি 2 কোটি তার নয়, শুধু ডান চোখ থেকে 13 কোটি তার এইভাবে টেনে টেনে ব্রেনের মধ্যে নিয়ে আমার আল্লাহ লাগাইয়া দিছে। বান্দা যদি একবার শুধু চিন্তা করে যে আমার আল্লাহর নিয়ামতের খেয়াল যদি একবার করে, এই বান্দা কোনোদিনও সেজদা থেকে মাথা উঠাইতে পারে না। ওই বিজ্ঞানী একজনে খ্রিস্টান বিজ্ঞানী, উনি দেখলেন ডান চোখ থেকে 13 কোটি তার ব্রেনের মধ্যে নিয়ে লাগাইয়া দিলেন, ফাঁকা মাত্র 1.6 সেন্টিমিটার। মারহাবা বলেন না, মাত্র 1.6 সেন্টিমিটার দিয়া ডান চোখ থেকে 13 কোটি, আবার বাম চোখ থেকে আবার 13 কোটি, 13 26 কোটি তার 1.6 সেন্টিমিটার ফাঁকা রাইখা রব্বে কারীম এই চোখ থেকে ফাঁকা এই যে ছোট ছোট তার, চিকন তার ব্রেইনের মধ্যে লাগাইছে। এই জন্য আমরা 50 বছর পরেও যদি কোনো জিনিস দেখি, আমাদের ব্রেন আমাদের মেমোরি বলে দেয় 50 বছর আগে তো এই জিনিসটা ওই জায়গায় দেখছিলাম।